হাজার হাজার বছর আগে মানুষ যখন সূর্যের ছায়া দেখে সময় মাপত, তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, সময়কে শুধু একদিকে চলে? প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা যেমন আর্যভট্ট, মায়ান সভ্যতার জ্যোতির্বিদ বা গ্রিক দার্শনিকেরা সময়কে চক্রাকার না সরলরেখা এ নিয়ে বিতর্ক করতেন। তারপর আস্তে আস্তে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কল্পকাহিনীতেও আসে নতুন আইডিয়া। 1895 সালে ইংরেজ লেখক H.G. ওয়েলস লিখলেন বিখ্যাত বই দ্য টাইম মেশিন, এবং এখানেই প্রথমবার স্পষ্টভাবে বলা হলো একটা যন্ত্র বানিয়ে ভবিষ্যতে বা অতীতে ভ্রমণ করা সম্ভব। এই বইয়ের মাধ্যমে টাইম ট্রাভেল শব্দটা মানুষের মধ্যে আস্তে আস্তে জনপ্রিয় হতে শুরু করলো। 1905 সালে আইনস্টাইন প্রকাশ করলেন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বা স্পেশাল রিলেটিভিটি। তিনি বললেন সময় সবার জন্য সমান নয়, সময় আসলে আপেক্ষিক। আপনি যদি আলোর কাছাকাছি গতিতে চলেন তবে আপনার জন্য সময় ধীর হবে, আর পৃথিবীর মানুষের জন্য দ্রুত। এটাই হলো টাইম ডাইলেশন। বাস্তবেও এর প্রমাণ পাওয়া গেছে। মহাকাশচারীরা যখন স্পেস স্টেশনে থাকেন তারা পৃথিবীর মানুষের চেয়ে সামান্য ধীরে বার্ধক্যে পৌঁছান। তাহলে কি ভবিষ্যতে ভ্রমণ করা সম্ভব? তত্ত্ব অনুযায়ী হ্যাঁ। যদি আমরা আলোর কাছাকাছি গতিতে ভ্রমণ করতে পারি তবে কয়েকদিনের যাত্রা শেষে ফিরে এসে দেখব পৃথিবীতে হয়তো কয়েকশো বছর কেটে গেছে। বিজ্ঞানীরা এটাকে প্র্যাকটিক্যাল টাইম ট্রাভেল টু দ্য ফিউচার বলে মানেন। তবে অতীতে ফেরা অনেক বেশি জটিল, কারণ এতে তৈরি হয় প্যারাডক্স, যেমন গ্র্যান্ডফাদার প্যারাডক্স। যদি আপনি অতীতে গিয়ে নিজের দাদাকে থামিয়ে দেন তবে কি আপনি জন্মাতে পারবেন? এই প্রশ্নের সমাধান এখনও পর্যন্ত কেউ দিতে পারেনি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।